জাতীয় স্মৃতিসৌধের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে এসেছেন এডিশনাল আইজিপি। স্মৃতিসৌধের মূল ফটকে এই মুহূর্তে রয়েছেন সহকর্মী এম এ হালিম। বিস্তারিত জানবো তার কাছ থেকে, যাচ্ছি সরাসরি। হালিম, এডিশনাল আইজিপি এখনও সেখানে অবস্থান করছেন কিনা জানাবেন। তিনি নিশ্চয়ই গণমাধ্যমের সাথে কথা বলবেন বা বলেছেন কিনা সেই বিষয়ে জানতে চাই, এবং শেষ মুহূর্তের প্রস্তুতির খবরাখবর কি রয়েছে। হ্যাঁ দোলা, আমি যদি আপনাকে দেখাই, এই 1 মিনিট আগে এডিশনাল আইজিপি যিনি অ্যাডমিন, তিনি কিন্তু এই জাতীয় স্মৃতিসৌধ তিনি পরিদর্শন করে উনি চলে গেলেন। এবং এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা রেঞ্জের ডিআইজি আহ, এবং তাছাড়া অন্যান্য ডিআইজি এবং আমরা 3জন ডিআইজি কে দেখতে পাচ্ছি। এবং ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই আগামীকালকে যে এখানে এই ভোর হলেই যে জাতীয় স্মৃতিসৌধে যে মানুষের ঢল নামবে এবং সেখানে ভিআইপি এরা যেখানে আসবেন, যার রাষ্ট্রীয় যে প্রধানরা তারা আসবেন, এবং সেই সাথে বিদেশি কূটনীতিবৃন্দ আসবে, এবং রাজনৈতিক যে দলগুলো এখানে সম্মান জানাবে, তারা কিন্তু এখানে আসবে। সেই হিসেবে কিন্তু তারা আজকে নিরাপত্তার যে বিষয়টি দেখভালের জন্য কিন্তু শেষ মুহূর্তে তারা এখানে আসছেন। এবং আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি, দীর্ঘ 1 মাস যাবত কিন্তু এই গণপূর্ত বিভাগ কিন্তু জাতীয় স্মৃতিসৌধর যাবতীয় যে প্রস্তুতি, ধোয়া মোছা থেকে শুরু করে তারা সম্পন্ন করেছে। এবং সেই সাথে এখানে একটি বিষয়, ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে কিন্তু আজকে দুপুরের পরেই কিন্তু একটি ব্রিফিং দেওয়া হয়েছে। এবং এই মহান জাতীয় স্মৃতিসৌধে এখানে যে বিজয় দিবস উদযাপন হবে, সেই হিসেবে কিন্তু কোন কোন স্পটে যে দায়িত্বগুলো পালন করবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, সেইটা কিন্তু তারা ব্রিফিং করে জানিয়ে দিয়েছেন। এবং সেই সাথে এখন আমরা দেখতে পাচ্ছি যে এই জাতীয় স্মৃতিসৌধ কিন্তু মূল ফটকটি বন্ধ রয়েছে। এবং আগামীকালকে ভোরের জন্য কিন্তু এই একেবারেই যেটি বলতে পারি যে চূড়ান্ত যে প্রস্তুতি, সেটি সম্পন্ন হয়েছে। এবং পুলিশের পক্ষ থেকে সেই বিষয়টি দেখভালের জন্য একটু আগেই কিন্তু চলে গেছেন যিনি এডিশনাল আইজিপি। এবং এই মুহূর্তে কিন্তু আমরা 3জন ডিআইজি কে দেখতে পাচ্ছি, তারা এখন যারা মিডিয়াতে কথা বলছেন সার্বিক নিরাপত্তা বিষয় নিয়ে। সব মিলিয়ে আমরা যদি এখন বলতে পারি যে এই রাত পোহালে যেটি ভোর, সেই ভোরে কিন্তু জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল নামবে। এবং সেখানে যে এই ভোরের দিকে যে এখানে রাষ্ট্রীয় প্রধান যিনি রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মণ্ডলীর সদস্য, তারা কিন্তু এখানে শ্রদ্ধা নিবেদন করবেন, তার জন্য কিন্তু পুরোপুরি প্রস্তুত। তোলা, আপনাকে ধন্যবাদ।